আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্ট 2। আমি আলহামদুলিল্লাহ পার্ট 1 পাস করছি এবং পার্ট 2-র জন্য এক্সাম শিডিউল নিয়েছি আগামীকালকে। দোয়া করবেন। আজকে আমরা যে এক্সাম সেন্টারে পরীক্ষা হবে সেই এক্সাম সেন্টারে আসছি শুধুমাত্র ভিজিট করার জন্য, দেখার জন্য যে কিভাবে কোন প্লেসটাতে কী করতে হবে। আমাদের কোচ সাথে নিয়ে আসছেন, একটু আগে উনি ইন্ট্রোডিউস করাইলেন। আমি আপনাদের একটু বাংলায় হেল্পের জন্য বাংলায় আমি ট্রান্সলেট করি। এই যে আমাদের স্টুডেন্ট আছেন আমাদের টিমের, আগামীকালকে যাদের পরীক্ষা আছে কয়েকজন একসাথে আসছি। তো আমি একটু এখান থেকে দেখাই। এই যে দাগটা আছে, আমরা যখন প্র্যাকটিস করছি প্র্যাকটিসের সময় আসলে আমাদের একটু বেশি হার্ড করে করাইছে। আমার প্রথম অবস্থায় দেখে মনে হচ্ছে না যে প্র্যাকটিসের তুলনায় এইটা কঠিন, বরং এক্সাম সেন্টারের এই প্লেসটা একটু বেশি ইজি। আমি এখনও প্র্যাকটিস করিনি, প্র্যাকটিস করলে আরও বুঝবো। প্র্যাকটিসের সময়ও এরকম দাগ ছিল যে প্রথমে ওই সাইড থেকে কার নিতে হবে, এক্সামের সময় দিবে কার, ওই সাইড থেকে নিয়ে এসে ওই যে নাম্বার দিয়ে আছে, নাম্বার প্লেট দেখেন সামনে 1 2 3 4 5 6, তো বলে দিবে পরীক্ষার সময় কোন সেকশনে আমাদের ঢুকতে হবে। তো তারপরে এখানে এসে কার পার্ক হবে হচ্ছে মিডলে। এই যে দাগ দিয়ে আছে, দাগের মিডলে স্টার্ট হবে। ওখান থেকে রিভার্স পার্কিংয়ের যে এক্সামটা এখান থেকে স্টার্ট হবে। তো রিভার্স পার্কিং করব আমাদের হচ্ছে ওই সাইডে, ওই যে বক্স আছে ওই বক্সে রিভার্স পার্কিং করতে হবে রাইট সাইড থেকে এবং লেফট সাইড থেকে। তো প্রথমে আসি যে এই দাগটাতে যখন আমি রিভার্স পার্কিংয়ের স্টার্টিং পয়েন্ট ওখানে যখন ব্যাক করব, এই দাগ থেকে এসে এই দাগে যখন আসবো ডান দিকে, অর্থাৎ তাসে যেটা চাইনিজে বলা, ডান দিকে ফুললি ব্যাক করতে হবে, স্টিয়ারিং ঘুরাইতে হবে। এরপরে পিছন দিক দিয়ে ওইদিকে ঢুকবে। এরপরে ওখান থেকে বের করে ডান দিকে এই পর্যন্ত, এই দাগের মিডল পর্যন্ত আনতে হবে এবং এখান থেকে আবার ব্যাক করে এই যে গাড়িটা ঢুকবে। এবং এইটার নিয়ম হচ্ছে এই যে দাগটা দেওয়া আছে ইয়েলো কালারের দাগ, এই দাগের দুই সাইডে দাগের এবং হুইলের ডিস্টেন্সটা হবে 30 মিলিমিটার। অর্থাৎ আপনার দাগ টাচ করলেই কিন্তু মার্ক কাটবে এবং নাম্বার, যখন আপনার পাসিং মার্ক হচ্ছে 90 মার্ক, এটা পার হয়ে যাবে তখন আপনি ফেল করবেন। বিষয়টা এরকম। এরপরে আসি পার্ট 2-তে। এখানে 2 নম্বর সেকশনে আপনাকে সামনের দিকে আগায় দিয়ে সাইড পার্কিং আর কি, সাইড পার্কিং করতে হবে। এই সাইড পার্কিংয়ের মেন রুলস হচ্ছে আপনার এই যে বক্সটা আছে পার্কিং বক্সের মধ্যে ঢুকলেই হলো, জাস্ট আপনার রাইট সাইডে পার্কিং করতে হবে। এখন এখানে কিছু সিগন্যাল দিতে হবে। আমি মেনলি ভিতরের কিভাবে কোন সময় স্টিয়ারিং ঘুরাইতে হবে, কোন সময় স্টিয়ারিং স্ট্রেইট থাকবে, এগুলো আমি আসলে এক্সপ্লেন করছি না, শুধু রুলসগুলো বলে দিচ্ছি যেটা কোনটার পরে কোনটা হবে। এটা আমার মনে হয় আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য চায়নাতে অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করেই তো আসবেন, ভিতরের স্কেলগুলো হয়তো ওভাবেই আপনারা শিখতে পারবেন। তবে আমি মেনলি উপরের রুলসগুলো দিচ্ছি। ফর এক্সাম্পল এই যে এখানে ইনি কিন্তু ওই যে দেখেন ইয়েলো বর্ডার ক্রস করে ফেলছে। ইয়াসি আনলা ওয়াইবি আনলা। আচ্ছা, এইখানে এরকম করলে কিন্তু এই পার্টে আপনি ফেল। তো এইটা মেনলি বক্সের মিডলেই পার্ক করতে হবে যাতে লাইন টাচ না করে। লাইন টাচ করলেই আপনার মার্ক কেটে নেবে। এনিওয়েজ, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এরপরে থার্ড পার্ট ওই সাইডে, আমরা এরপরে ওই জায়গাটাও দেখাবো। আচ্ছা, আপনার এক্সামের সময় কিন্তু এক লাইনেই হবে, ওই যে স্টার্ট হবে ওই সাইড থেকে, নাম্বার 1 সেকশন শেষ হবে, তারপর 2, তারপরে থার্ড সেকশন এইটা, এবং ফোর্থ সেকশন হচ্ছে ওই যে ব্রিজ পাসিং। অর্থাৎ থার্ড সেকশনে এসে এটার রুলস হচ্ছে আপনার এখান থেকে স্টার্ট হবে, স্টার্টিং পয়েন্ট এইটা। এইখানে দেখেন এস জিগজ্যাগ একটা সেকশন দেয়া আছে, মানে এস টাইপের। এই যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডের দুই সাইডে হচ্ছে ইয়েলো কালারের লাইন দেওয়া আছে। এই লাইন টাচ করা যাবে না এবং এখান থেকে পাস করতে হবে, জাস্ট এতটুকুই। এরপরে ফোর্থ সেকশনে আমরা যাব। হ্যাঁ, তবে আমাদের যে কোচ উনি আমাদের বারবারই মনে করাচ্ছে যদি এই জায়গায় বেশি জোরে চালানো হয়, স্পিড বেশি থাকে, তাহলে কন্ট্রোল করা একটু অসুবিধা। যত স্লো চালাবেন তত কন্ট্রোলে থাকবে এবং মিডল দিয়ে নিয়ে আসতে পারবেন। আর এটার কোন সময় হচ্ছে স্টিয়ারিং ফুললি ঘুরাইতে হবে, স্ট্রেট থাকবে, এগুলো মেনলি আমাদের প্র্যাকটিসের সময়ই শেখাইছে। তো আমার কাছে এটা এখানে ইজি মনে হচ্ছে। এনিওয়েজ, লেটস গো ফর সেকশন 4। ওকে, আমাদের সেকশন 4 স্টার্ট হচ্ছে এখান থেকে। এই যে লাইন, এখান থেকে মেনলি ফুললি বাম দিকে ঘুরাইতে হবে স্টিয়ারিং। এই যে স্টার্ট হয়েছে, এখান থেকে ওই যে ব্রিজ পাস করতে হবে। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর সেকশন 4। এই যে এখানে যে চাকাটা ক্রস করলো, লাইন টাচ করলো, এটা কিন্তু হচ্ছে ফল্ট, এখানে মার্ক কাটবে। এভাবে কাটতে কাটতে যদি আপনার 90-এর নিচে চলে আসে, আপনি ফেল।
আচ্ছা, এরপর আসি এই জায়গাতে এসে যে মার্কটা আছে, এই মার্ক হবে শোল্ডারের বরাবর, শোল্ডার একদম লাইনে থাকবে। তো এরপর এখানে প্রায় 3 to 4 সেকেন্ডের জন্য থামতে হবে, অর্থাৎ ইঞ্জিনটা হ্যান্ড ব্রেক দিয়ে 3 থেকে 4 সেকেন্ডের জন্য রেস্ট নিবে। এরপরে এখান থেকে উপরে উঠবে, সরাসরি ব্রেক এবং অ্যাক্সেলেটরের ব্যালেন্সে আপনাকে উপরে উঠতে হবে। জাস্ট এটা যদি পারফেক্টলি উঠতে পারেন, দেন এই 4টা সেকশনে আপনি পারফেক্টভাবে পাস করলে তারপরে আপনি পাস। তবে এইখানে আরেকটা বিষয় আছে, যদি আপনি ইঞ্জিন অফ করে ফেলেন এখানে উপরে উঠতে গিয়ে, এই ব্রিজের উপরে উঠতে গিয়ে, তো তখন 10 মার্ক কাটবে। তবে স্টিয়ারিং যখন আপনি ঠিক থাকবে, ইঞ্জিন আবার চালু করার আগে যদি আপনি গিয়ার নিউট্রালে না আনেন, তাহলে ওখানে আবার 100 মার্কই কেটে নিবে। দ্যাট মিনস আপনি সেখান থেকেই ফেল। তো এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনার কোচই অবশ্য বলে দিবে কোথায় কোনটা ফল্ট বা কোথায় কি হবে। এইটা আপনারা যারা চাইনিজ পারেন তাদের জন্য সুবিধা হবে, না পারলেও ইংলিশে ট্রান্সলেট করে দেয় ওরা। তো আমি যেহেতু চাইনিজ হালকা পাতলা বুঝি, সেজন্য আমার জন্য অতটা বেগ পোহাইতে হয়নি আলহামদুলিল্লাহ। তবে ট্রাই করবেন যারা চাইনিজ জানেন না, আশেপাশে চাইনিজ কোনো বন্ধু বানায় নেবেন ওই টিমের মধ্যেই, যে কিনা আপনাকে গাইড করবে আরও ভালো করে। তবে কোচ তো সবসময় ওইভাবে সময় দিতে পারে না, বেটার হয় এরকম কাউরে পাশাপাশি রাখা। আর আমার জন্য দোয়া করবেন, আগামীকালকে যেন পরীক্ষায় ঠিকঠাক মতো পাশ করতে পারি। আল্লাহ হাফেজ।